প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে খেয়াল করবেন যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে এই গানটি এই আজিত দাদা এক টুকাই বাজাতে পারে। যখনই তিনি একটু রমক জমক করে কায়দা কৌশল লাগিয়ে বাজাতে যায় তখনই তিনার অসুবিধা হয়ে যায়। বিষয়টি খেয়াল করবেন। যেমন আজিত দাদা গানটি বাজিয়ে দেখাও, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। শুনে নেবেন বন্ধুরা যে সমস্যা কোথায় আর আমরা সমাধানটা দেব কোথায়, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। বন্ধুরা, বিষয়টি খেয়াল করবেন যে কোনো রকমে আমরা বুঝতে পেরেছি তারে নারে করে হলো যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। এখন পরিপূর্ণভাবে কিভাবে বাজাবে? যারা এক টুকায় শিখছেন তারা তো হাতকে ঠিকঠাক অভ্যাস করিয়েছেন, এটাও ঠিক রয়েছে। এখন গতি বাড়াবেন কিভাবে, গানের মাঝখানে কায়দা কৌশল কিভাবে যোগ করবেন, এই বিষয়গুলো শিখতে হবে। তো দেখে নেবেন, যারা এক টুকায় বাজান তারা এক টুকায় বাজালেও পরিপূর্ণভাবে বাজাবেন। আগে এই বিষয়টি জানবেন। যেমন আজিত দাদা বাজিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা গানের মাঝখানে পরিপূর্ণতা পাইনি। বুঝতে পেরেছি যে গান আমাদের ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে এই গানটাই বাজিয়েছিলেন, কিন্তু আমরা পরিপূর্ণভাবে বুঝতে পাইনি। তো এভাবে দেখে নেবেন, যখন গানের কথাগুলো আয়ত্তে আসবে তখন একটি টুকায় পরিপূর্ণভাবে বাজাবেন। দেখে নেবেন, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। একদম ধীরে ধীরে হাতের মধ্যে তুলবেন, একবার মুখে বলবেন, মুখকে বন্ধ করে নিজে শুনবেন কিভাবে। তো এভাবে ধীরে ধীরে বাজাবেন। যখন ধীরে ধীরে হয়ে যাবে, নিজের কাছে নিজে একটু ভালো লাগবে, বুঝতে পারবেন, তখন কি করবেন, একটু গতি বাড়াবেন। দেখে নেবে আজিত দাদা, এবার দুই টুকা সংযোগ করেছি জায়গায় জায়গায়। আবারও শুনে নেবেন, মানে আপনি নিজেই বুঝবেন যে আমার আঙুলগুলো কোথায় যাচ্ছে, সুরের পরিপূর্ণতা কানে আসবে। যখন দেখবেন যে হ্যাঁ কানে পরিপূর্ণতাভাবে সুর শোনা যায়, তার পরবর্তীতে কায়দা সংযোগ করবেন। এখন আবার কায়দা কীরকম দেখে নেবেন, আমি গানটি একবার বাজিয়ে দেখাই, সেখান থেকে আমরা কায়দা বেছে বের করব। এখানে বুঝতে পেরেছেন অনেকগুলো টুকা দিয়ে এই গানটা বাজিয়েছি। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। তো এই যে কায়দা সংযোগ করে যখন আমি বাজিয়েছি তখন একটু রমক জমক শোনা যাচ্ছে, আগের থেকে আলাদা। মানে বুঝতে হবে যে আগে যে বাজিয়েছিলাম এক টুকা দুই টুকায়, সেখান থেকে একটু আলাদা। তখন এই কায়দাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন? গানের মাঝখানে প্রয়োগ না করে আগে কায়দাটি শিখে নেবেন। কিভাবে? খোলা হিসাবে শিখে নেবেন। এই কায়দাটি 5 মাত্রায় গঠিত। লিখিত ভাষায়, শুদ্ধ ভাষায় নাম হলো ধা তে রে কেটে। লিখে নেবেন এবং স্ক্রিনে দেখে নেবেন। ধাটাকে আলাদা করবেন, ধা, তার পরবর্তীতে তে রে কেটে 4টি, আর আগের একটি, এই হলো টোটাল 5টি টুকা। এভাবে দেবেন। যেমন ধরে নেবেন নিচের তারে প্র্যাকটিস করবেন, নিচের তারে প্র্যাকটিস করলে একটি পার জায়গাতে ধরে নেবেন। এবারে দেখুন, ধা তে রে কেটে, ধাটাকে আগে স্টপ করবেন, টুকা দেবেন ডাউন, ধা। এবারে টুকা কিভাবে দেবেন স্ক্রিনে দেখে নেবেন। ধা ডাউনের দিকে দিয়ে দিলাম, ধা, ধাটাকে পার করে দিলাম, ধা। এবারে তে রে কেটে 4টি বিষয়বস্তু একসঙ্গে বাজাবো। দেখুন, এটা ধা, দেখে নেবেন, এটা ধা, এটা তে, এটা রে, এটা কে, এটা টে। টুকাগুলো এখানে বুঝে নেবেন। ধা আমরা ডাউনের দিকে দিলাম, ধা। এবারে তের থেকে শুরু করব, তে ডাউন, রে উপর, কে ডাউন, তে উপর। স্ক্রিনে দেখে নেবেন। এভাবে টুকাগুলো দিয়ে যাবেন। প্রত্যেকটি তারে প্র্যাকটিস করতে হবে, কারণ গানের ক্ষেত্রে দেখুন একবার উপরের দিকে আসতেছে, একবার নিচের দিকে যাচ্ছে। তো একটি তারে যে প্র্যাকটিস করবেন এই নয়, এভাবে দেখে নেবেন। আগে নিজের কাছে নিজে হিসাব পরিপূর্ণ করে নেবেন। ধা তে রে কেটে
যতগুলো কথা ততগুলো টুকা, খেয়াল রাখবেন। ধা তে রে কে টে, খণ্ড খণ্ড করবেন। ধা ধা তে রে কে টে, আগে মুখস্থ করে নিলেন। এবারে টুকা সাজাবেন। কিভাবে সাজাবেন? ধা ডাউনের দিকে দিব, ধা। তে ডাউনের দিকে দিব, তে। রে উপরের দিকে দিব, কে ডাউনের দিকে দিব, তে উপরের দিকে দিব। এই হলো ধা তে রে কে টে, 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 ধা তে রে কে টে। একই বিষয়বস্তু মাঝের তারে, সা তারে প্র্যাকটিস করবেন, যুগল তারে। একই বিষয়বস্তু নিচের তারে, যেটা উচ্চ তার রয়েছে, মা তার, ওই তারও প্র্যাকটিস করবেন। যখন 3টি তারে হয়ে যাবে, তার পরবর্তী কাজ সারেগামার সঙ্গে প্র্যাকটিস করবেন। কিভাবে? সা তো হয়ে যাচ্ছে, ঠিক গার জায়গাতেও একইভাবে। এবারে মার জায়গাতেও একইভাবে। এবারে লিখিতভাবে, এখন যেটা বুঝতেছেন এটা লিখিতভাবে, মানে সারগামের উপরে ধাতের কেটে প্রয়োগ করা হচ্ছে, বিষয়বস্তু বুঝে নেবেন। এবারে দেখুন পার জায়গাতেও মানে প্রত্যেকটি স্বরেই আপনাকে অভ্যাস করতে হবে। যখন আপনার এই অভ্যাসগুলো থাকবে, ধাতের কেটে আপনি দ্রুত গতিতে হাতের মধ্যে তুলতে পারবেন, বাজাতে পারবেন। এই অভ্যাস যতক্ষণ অবধি না হবে ততক্ষণ অবধি গানের মধ্যে এই ধাতের কেটে সংযোগ করতে পারবেন না। তো গানের মাঝখানে প্রয়োগ করার আগে নিজের হাতের মধ্যে তুলে নেবেন, নিজে আগে মুখস্থ করে নেবেন, একটি স্বরের মাঝখানে আগে প্র্যাকটিস করবেন। তো বিষয়বস্তু বুঝলেন? তো আমাদের ছিল ধাতের কেটের লেসন। তো ধাতের কেটে আমরা কিভাবে কি করলাম, কি বুঝলাম, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হয়ে গেল। এবার পরবর্তী ভিডিওতে আমরা আরও হয়তো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো যারা প্রাথমিকভাবে দেখেন, প্রাথমিকভাবে শেখেন, তারা ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই।